নমস্কার বন্ধুরা, স্বাগতা দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। পটল তো আপনারা অনেক ধরনের রান্না করে খেয়েছেন, তবে পটলের কোপ্তাকারি একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। আর এই রেসিপি অল্প সময়ে খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, আর গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগবে। চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক। পটলের কোপ্তাকারি বানানোর জন্য আমি 6 পিস বড় সাইজের পটল নিয়েছি। প্রথমে পটলের দুদিকে মুখটা এভাবে কেটে নিলাম। তারপর পটলের গায়ে খোসাগুলো এভাবে আমি ছুলে নেব। সবগুলো পটলের খোসা এভাবে ছুলে নিলাম। এবার পটলগুলো আমি গ্রেট করে নেব। নরম পটল হলে ভেতরে দানা যদি নরম থাকে তাহলে পুরোটাই গ্রেট করে নেবেন, আর যদি দানা শক্ত থাকে তাহলে আপনারা দানাগুলো ফেলে দেবেন। এভাবে সবগুলো পটল গ্রেট করে নিলাম। এবার একটা বড় কাঁচের বোল নিয়েছি, তার মধ্যে গ্রেট করে নেওয়া পটল দিয়ে দিলাম। দেব বেসন 100 গ্রাম, একটা মাঝারি সাইজের পেঁয়াজ চপ করে কেটে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কোচানো, অল্প হলুদ গুঁড়ো, কালো জিরে সামান্য পরিমাণ, পোস্ত দিয়ে দেব 2 টেবিল স্পুন টেস্টটা ভালো হওয়ার জন্য, কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টেবিল স্পুন, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এই পটলের কোপ্তাকারি বন্ধুরা আজ আমি বানাবো, তবে আপনারা পটলের পকোড়া বানিয়ে এভাবে খেতে পারেন, খুবই মুচমুচে হয় খেতে। এবার গ্যাস অন করে পটলের কোপ্তাগুলো ভাজতে দিয়ে দেব। হাতে সামান্য পরিমাণ রিফাইন তেল লাগিয়ে গোল গোল করে কোপ্তাগুলো হাতে তৈরি করে এভাবে আমি ভাজতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে রাখবেন, তা না হলে কোপ্তাগুলো পুড়ে যাবে। কোপ্তাগুলো এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে সবগুলো পটলের কোপ্তা আস্তে আস্তে করে ভেজে নেব। পটলের কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে নেব। মেখে রাখা বাকিগুলো আমি এভাবে ভেজে তুলে নেব। সবগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতে 3 টিস্পুন রিফাইন তেল, 1/2 টেবিল স্পুন কালো জিরে দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। তেলের সঙ্গে পেঁয়াজটা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা কোচানো। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা তেলের সঙ্গে নাড়াচাড়া করে দিয়ে দেবো আদা বাটা 1/2 টেবিল স্পুন, রসুন বাটা 1/2 টেবিল স্পুন। আদা রসুনের গন্ধ যতক্ষণ না যাচ্ছে পেঁয়াজের সঙ্গে 1 মিনিটের মতো টাইম দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টেবিল স্পুন, ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন, জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে নাড়াচাড়া করে দিয়ে দেব জল। জলটা আমি এখানে উষ্ণ গরম জল, যেহেতু আমি এখানে পটলের কোপ্তাকারি বানাবো তাই জলের পরিমাণটা আমি অল্পই দেব। পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা হাই রেখে সামান্যক্ষণ ফুটতে দেব। ফুটে যাওয়ার পর দিয়ে দেব পটলের কোপ্তাগুলো। পটলের কোপ্তা দিয়ে দেওয়ার পরেও আরও মিনিট 2 ফুটিয়ে নেব। এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো 1 টেবিল স্পুন আর কিছু ধনে পাতা দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে গ্যাস অফ করে দেব। তৈরি হয়ে গেল পটলের কোপ্তাকারি। এই পটলের কোপ্তাকারির গ্রেভিটা কিন্তু অনেকটা মনে হচ্ছে, তবে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে গ্রেভিটা ঘন হয়ে যাবে, কোপ্তাগুলো জল অনেকটা টেনে নেবে। সার্ভ করে নিচ্ছি পটলের কোপ্তাকারি। বন্ধুরা এভাবে বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন, ভীষণই ভালো লাগবে খেতে, গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে। আজকের এই পটলের কোপ্তাকারি রেসিপি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।